হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ক্লাসিক জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি জুবায়ের রায়হান নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে যে দুইটা বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো আপনি ইতিমধ্যে সেই বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। আমরা ফার্স্টে কথা বলবো ইতালিতে যারা নতুন করে আবেদন করেছেন বা নতুন করে আবেদন করতে যাচ্ছেন তাদের বিষয়টা সম্পর্কে, এবং এর পাশাপাশি আপনি নুরস্তা পেতে হলে আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল, আপনারা যদি ইতালিতে আবেদন করতে চান তাহলে আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আপনাকে অবশ্যই একটা অথেন্টিক, একটা ভালো দালাল বা যাই বলেন মাধ্যম বলেন এটা খুঁজে বের করতে হবে যে আপনার হয়ে কাজ করবে, প্রপারলি কাজ করবে। শুধু কাজ করলেই হবে না, প্রপারলি কাজ করতে হবে। কারণ আপনি অনেকে ভাবে যে ইতালি ভিসা হচ্ছে ভাগ্যের উপর ডিপেন্ড করে। আসলে ভাগ্যের উপর ডিপেন্ড করে না। আপনি যে দালাল বা খুঁজতেছেন বা যে মাধ্যমে আবেদন করেছেন সেই হচ্ছে আপনার মেন ভাগ্য। কারণ সে যদি সঠিক মাধ্যম বা সঠিক মালিক খুঁজে বের করতে পারে তাহলে আপনার ভিসা হবে। আপনার মানে ভাগ্যের উপর ডিপেন্ড করে ভিসা, এই বিষয়টা সম্পূর্ণ ভুল। কারণ মালিকের কোঠার উপর ভিত্তি করে হচ্ছে তার ভিসা হয়। এখন একটা মালিকের সাপোজ 2টা লোক নেওয়ার সক্ষমতা থাকে, সে যদি একটা ভালো মাধ্যম যদি জানে যে তার 2টা লোক নেওয়ার ক্যাপাবিলিটি আছে, সে যদি সকল ডকুমেন্ট সঠিকভাবে সাবমিট করে সেই 2টা লোকের জন্য আবেদন করে তাহলে সেই 2টা লোকের কিন্তু নুলস্থা উঠে যাবে। এই বিষয়ে আপনি 100% শিওর থাকেন। যদি কোনো ডকুমেন্ট মিসিং থাকে বা কোনো ডকুমেন্টের ভ্যালিডিটি শেষ হয়ে যায় তাহলে ইমেল করে প্রেফেক্তুরা থেকে বা কোস্তরা থেকে জানানো হয় যে আপনার এই ডকুমেন্টটা মিসিং রয়েছে বা এটা ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, আপনি এটা পুনরায় সাবমিট করুন। তখন যখন আবার সেটা পুনরায় সাবমিট করবে তখন কিন্তু নুলস্থাটা পারমিট হয়ে যাবে বা নুলস্থা উঠে আসবে। দেখা যায় একটা মালিক 2টা কোঠা আছে কিন্তু দালাল চক্র সেই মালিকের আন্ডারে 10টা আবেদন করে বসে থাকে। তখন বাকি যে 8জন লোক রয়েছে সেই 8জন লোকের থেকে 1 লক্ষ করে 8 লক্ষ টাকা কিন্তু তারা খেয়ে ফেলতেছে। হ্যাঁ, দেখেন 8টা লোকের আবেদন করতে কিন্তু 1 লক্ষ টাকা খরচ হয়নি, কিন্তু তারা 8 লক্ষ টাকা কিন্তু খেয়ে ফেলেছে। তো এই জন্যই তারা বেশি বেশি আবেদন করে একই মালিকের আন্ডারে। কিন্তু যদি মাধ্যম ঠিক থাকে যে না আপনার হয়েছে ভালো একটা মাধ্যমে মালিকের আন্ডারে আবেদন করবে, কোঠা আছে এরকম কারো মাধ্যমে আবেদন করবে, সেক্ষেত্রে কিন্তু আপনার লসটা ওঠার চান্স অনেকাংশেই বেড়ে যায়। যারা বলেন যে ভাগ্যের উপর ডিপেন্ড করে, এটা সম্পূর্ণ একটা ভুয়া কথা। হ্যাঁ, ভাগ্য লাক অনেকটাই প্রেফার করে। যদি আপনি লাক ভালো হয় সেক্ষেত্রে আপনি ভালো একটা মাধ্যম খুঁজে পাবেন, এটা হচ্ছে মেন কথা। এবং সেই ভালো যে মালিকের আন্ডারে আবেদন করেছে সেই মালিকের একটা কোঠা থাকবে, এটা হচ্ছে মেন বিষয়। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন যে কী বিষয়গুলো মানলে আপনার নুলস্থা উঠবে। অবশ্যই একটা ভালো মাধ্যম খুঁজে বের করতে হবে এবং সেই মাধ্যমকে অবশ্যই সকল ডকুমেন্ট সঠিকভাবে ফিল আপ করে তারপরেই আবেদন করতে হবে, তাহলে নুলস্থা উঠবে। এবং অবশ্যই প্রেফেক্তুরা বা কোস্তরা যোগাযোগ রাখতে হবে এবং ভালো একটা উকিলের মাধ্যমে আবেদনটা করাতে হবে, কারণ উকিলরা সকল বিষয়গুলো সব ভালোভাবে জানে। তো এরপর হচ্ছে যারা আবেদন করতে চান নতুন করে তাদের বিষয় সম্পর্কে জানিয়ে দিই। দেখেন, ইতালিয়ান সরকার সরকারিভাবে যে হচ্ছে ডিক্রেতো ফ্লুসির মাধ্যমে যে লোকগুলো নেয় সেটা হচ্ছে বছরে একবারই মাত্র এই লোক নেয় এবং ফর্ম ফিল আপ করে। তারপরও দেখা যায় সরকার যদি চায় যে তার ফিল আপ হয়নি বা কোটা ফিল আপ হয়নি, সেক্ষেত্রে সে একই বছর দ্বিতীয়বার সুযোগ দিতে পারে। যেমন গত বছর আমরা দেখেছি আবেদন হওয়ার পর কোটা কিন্তু ফিল আপ হয়নি, যার ফলে ইতালিয়ান গভর্নমেন্ট দ্বিতীয়বারের মতো কিন্তু আগস্ট মাসে আরেকটা সুযোগ দিয়েছিল। তো এই বছর কিন্তু ফেব্রুয়ারি মাসে আবেদন প্রক্রিয়া হয়ে গেছে। যারা আবেদন করতে পারেননি হতাশা ভুগবেন না বা হতাশা হবেন না। আশা করি খুব দ্রুত আবারও আবেদন প্রক্রিয়া আসবে। এই বছরও যদি আবারও আবেদন করার সুযোগ দেয় সেক্ষেত্রে আপনারা আগস্ট সেপ্টেম্বর নাগাদ আবারও আবেদন করার সুযোগ পাবেন। আর যদি নাও পান সেক্ষেত্রে আবার 27 সালে ফেব্রুয়ারি মাসে কিন্তু আবারও ফর্ম ক্লিক ডে হবে। তো ফেব্রুয়ারি মাসে যদি ক্লিক ডে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপগুলো হবে ডিসেম্বর মাসে। তাই যারা আবেদন করতে চান তারা যদি আগস্টে আসে তো অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আর বিষয়গুলো সম্পর্কে জানার জন্য, আবেদন প্রক্রিয়া কবে হবে বা কোনো ক্লিক দিল কি না সেই বিষয়গুলো জানার জন্য অবশ্যই আপনাদেরকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে হবে। তাহলে যদি ডিক্লেতো ফ্লুসি দেয় বা আবেদন করার সুযোগ দেয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা সেই বিষয় সম্পর্কে জানতে পারবেন। আর যদি ফেব্রুয়ারি মাসে আবেদন করতে চান সেক্ষেত্রে ডিসেম্বর মাসে ফর্ম ফিল আপ করতে হবে। 2 মাস পরে কিন্তু ক্লিক ডে ঘোষণা হবে। তো সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে সংযুক্ত থাকতে হবে, তাহলে আপনার সকল আপডেটগুলো জানতে পারবেন। আর যারা হচ্ছে ইতালিতে যেতে চান অবশ্যই মেন্টালি প্রিপেয়ার থাকবেন।
কারণ এটা কিন্তু লং টাইমের একটা বিষয়। হ্যাঁ, তো অবশ্যই আপনাদেরকে সেই পরিমাণ প্রিপেয়ার থাকতে হবে এবং আর্থিকভাবেও সচ্ছলতা থাকতে হবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।